$10,000, $10 million, and this is how $10 billion look like. এখানে আছে $100 billion। ইলন মাস্ক, সিইও অফ SpaceX এর নেটওয়ার্ক, $500 billion। নাও এই মানুষটা আপনি। মেবি আপনি একটা জব করেন, এই কাজের বিনিময়ে আপনাকে স্যালারি দেয়, বাট ইউ আর নট হ্যাপি। আপনি পুরো মাস কাজ করার পর যে স্যালারিটা পাচ্ছেন, আপনার ফ্যামিলির নিড পূরণ করতে পারতেছেন না, সেভিংস তো অনেক দূরের কথা। বা আপনি একজন স্টুডেন্ট, আপনি জীবন দিয়ে এত ভিড়ের মাঝে অনেক চেষ্টা করতেছেন একটা জবের। রিজন আপনার ফ্যামিলিকে হ্যাপি রাখবেন বা আপনার সোসাইটিকে আপনি বলতে যেন পারেন যে আপনি বেকার না, জব করেন। আর অন্যদিকে মিলিয়নাররা যত দিন যাচ্ছে বিলিয়নার হইতেছে, আর বিলিয়নাররা যত দিন যাচ্ছে ট্রিলিয়নার হইতেছে। বাট হাউ এরা এত কম বয়সে কিভাবে মিলিয়নার বা বিলিয়নার হইতেছে? আর এই দিকে আপনি শুধু স্বপ্নই দেখতেছেন, ড্রিম বাইক, ড্রিম কার, ড্রিম হোম, লাক্সারিয়াস লাইফ, ফ্রেম, নাম, এই সব কিছু আপনাকে পাগল বানায় দিচ্ছে। আপনি কিভাবে অ্যাচিভ করবেন আপনার কোনো রাস্তায় জানা নেই। লাইফ যেভাবে চলার চলতেই আছে, এইভাবে লাইফ চলতে চলতে একটা সময় গিয়ে আপনি বুঝতে পারলেন এই স্বপ্ন, এই নাম, এই ফ্রেম, এই স্বপ্ন থেকেই যাবে। এই স্বপ্ন কখনো বাস্তবে রূপ নিবে না। বাট আই সে ইউ আর রং। আমি যদি বলি আপনার স্বপ্নে বা আপনার ড্রিম কার, ড্রিম হোম, ওইখানে যাওয়ার রাস্তা আছে। দ্যাট অ্যাকচুয়াল সাইকোলজি অফ মানি। এটা জানার পর আপনি টাকাকে অনেক সহজভাবে দেখতে পারবেন, বুঝতে পারবেন। আপনি সব কিছুই কিনতে পারবেন যেগুলো আপনার ড্রিম ছিল। আমি যত কিছুই শিখছি অ্যাবাউট হাউ মানি ইজ ক্রিয়েটিভ, এরপর আপনাকে কখনো টাকা নিয়ে ভাবতে হবে না। এগুলো স্কুল কলেজে আপনাকে শিখাইলে আজকে বাংলাদেশে 30 লাখ মানুষ বেকার থাকতো না। হোয়াট ইজ মানি? টাকা কি? যা দিয়ে আপনি যে কোনো কিছু কিনতে পারবেন। আমাদের সোসাইটি টাকাকে কিভাবে দেখে? মানি ইজ স্যালারি আর্ন ফ্রম জব। তাই তো আপনাকে ছোট থেকে একটা কথা বারবার বলে, বড় হয়ে তুমি কি করবা, বড় হয়ে তুমি কোন জব করবা। পুরো রোড ম্যাপ আপনাকে স্কুল লাইফে থাকতেই আপনাকে দিয়ে দেয়। ভালো করে লেখাপড়া করো, স্কুল যাও, কলেজ যাও, ডিগ্রি নাও, দেন জব করো। লাখো ভিড়ের মাঝে চাচা, মামা, ভাই ধরার পর আপনি একটা জব পান। দেন জব করার জন্য ফ্যামিলি ছাইরা আপনি অনেক দূরে চলে যান। পরিশ্রম করতে হয় আপনাকে, সময় দিতে হয় আপনাকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আপনার ট্যালেন্ট। আপনার ট্যালেন্ট অন্য কারো কাছে 30 দিনের জন্য বিক্রি করে দিতে হয়। দেন ওই ট্যালেন্টের জন্য আপনাকে স্যালারি দেয়। দেন এইভাবে 50-60 বছর যাওয়ার পর আপনি বুঝতে পারেন যে আপনি আপনার লাইফে কিছুই করতে পারেন নাই। নাও ইজ টু লেট। ক্যান ইউ থিঙ্কিং? আপনি সকালে উঠলেন, নাস্তা করলেন, ড্রেস পরলেন, অফিসে গেলেন। দেন নেক্সট দিন সেম, আপনি সকালে উঠবেন, নাস্তা করবেন, রেডি হবেন, অফিসে যাবেন। এই প্যাটার্নে আপনাকে 50 থেকে 60 বছর একটানা কাজ করতে হবে। এই প্যাটার্নেই আপনাকে 50 থেকে 60 বছর চলতে হবে। স্টপ, থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ। হু আর ইউ? চেঞ্জ দ্য ওয়ে অফ থিঙ্কিং। টাকার পিছনে দৌড়া অফ করেন, টাকা আপনার পিছনে দৌড়াবে। বাট হাউ? কিভাবে টাকা আপনার পিছনে আসবে? এই পৃথিবীতে 90% মানুষ টাকার পিছনে দৌড়াইতেছে। বাট টাকা কার কাছে যাচ্ছে? যে মানুষটা প্রোডাক্ট বা সার্ভিস এই পৃথিবীর কাছে সেল করতেছে, টাকা তার কাছেই যাচ্ছে। লাইক একটা সাইকেল মেকানিক লিক সারার জন্য 20 টাকা পায়, আর একটা এসির মেকানিক এসি ঠিক করার জন্য 3000 টাকা পায়। সাইকেলের লিক সারাটা অনেক ছোট একটা প্রবলেম, বাট এদিকে এসি ঠিক করাটা একটু বড় প্রবলেম। তাই সাইকেল ঠিক করাটা ছোট প্রবলেম, দেন এখানে 20 টাকা পায়। আর এসি যে ঠিক করতেছে ওই মানুষটা 3000 টাকা পাইতেছে। তার মানে ওই মানুষটা একটু বড় প্রবলেম সলভ করতেছে। আর এর থেকে বড় কথা, সাইকেলের লিক সারা বা এসির মেকানিকের কাজ যে কোনো কেউ 2-4 দিনে শিখতে পারবে, বাট 2-4 দিনে রকেট কেউ বানাইতে পারবে না। এক্সাম্পল হিসাবে ইলন মাস্ক SpaceX এর থ্রু নাসা, গুগল এরকম বড় বড় কোম্পানির স্যাটেলাইট অরবিটে পাঠাচ্ছে অনেক কম খরচে। এর মানে এই না আপনাকে রকেট বানাইতে হবে। আপনার কাছে কয়টা ডিগ্রি আছে, কোন কোন ডিগ্রি আছে, এটা ম্যাটার করে না টাকা ইনকাম করার জন্য। টাকা ইনকাম করার জন্য ম্যাটার করে আপনি প্রবলেম সলভ করতে পারতেছেন কিনা। যত বড় প্রবলেম সলভ করবেন তত বেশি টাকা আর্ন করতে পারবেন। বাট হাউ ডু ইউ ডু ইট? আপনি এটা কিভাবে করবেন? কিভাবে বুঝতে পারবেন যে প্রবলেম সলভ করতে হবে? আপনি কোথাও জব করেন, বা আপনি একজন স্টুডেন্ট, বা আপনি হুদায় ঘুরে বেড়ান,
অবজার্ভ দ্য পিপল। আপনি যেখানেই থাকেন না কেন, যে সেকশনেই থাকেন না কেন, আপনি যেখানেই কাজ করেন না কেন, আপনি অবজার্ভ করবেন আপনার আশেপাশে কি হচ্ছে, কে কি করতেছে, কার কি প্রবলেম মানুষ ফেস করতেছে, এই জিনিসটা আপনাকে অবজার্ভ করতে হবে। এক্সাম্পল হিসাবে আমি 2-3 দিন আগে ইসলামিক হসপিটাল গেছিলাম। সো এইখানে আমি একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি। সো ওই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর ওইখানে আমার মতো কয়েকশো মানুষ ওইখানে সিরিয়ালে আছে। সো আমি কোনোভাবেই বুঝতেছিলাম না যে আমার সিরিয়ালটা কয় নাম্বারে আছে বা আমার আরো কত সময় লাগবে। শুধু আমি না, এরকম অনেক মানুষ, হাজার হাজার মানুষ আছে এই জিনিসটা ফেস করতেছে। আর শুধু ইসলামিক হসপিটালের কথা আমি বলতেছি না, এরকম যে হসপিটালে আপনি যান, যে ক্লিনিকে আপনি যান, সবগুলোর মধ্যে একই কাহিনী। সো এই প্রবলেমটা সবাই আমরা ফেস করতেছি, হাজার হাজার মানুষ আমরা এই প্রবলেমটা ফেস করতেছি। সো এই প্রবলেমটা সলিউশন কি হতে পারে? এই প্রবলেমের সলিউশন অনেক ইজি। আপনি যে কোনো অ্যাপসের থ্রু বা যে কোনো ওয়েবসাইটের থ্রু আপনি এই জিনিসটা সলভ করতে পারেন। লাইক আপনি একটা অ্যাপ বানাবেন বা একটা ওয়েবসাইট বানাবেন, দেন ওই ওয়েবসাইটের মধ্যে যারা অ্যাপার্টমেন্ট নিচে যে ডক্টরের, ওই ডক্টরের ওইখানে পুরো একটা লিস্ট থাকবে, সবার নাম দেয়া থাকবে, নাম্বার দেয়া থাকবে। আর ওইখানে এই অ্যাপসের মধ্যে ঢুকলে বা ওই ওয়েবসাইটে ঢুকলে আমি বুঝতে পারবো যে আমার সিরিয়ালটা কয় নাম্বারে আছে বা আমার আরো কত সময় লাগবে। দেন এইভাবে আমরা অনেক সহজেই এই প্রবলেমটা কিন্তু সলভ করতে পারি। দেন এইভাবে আপনাকে অবজার্ভ করতে হবে যে আপনার আশেপাশে কি হচ্ছে কি হচ্ছে না, আপনি ওইখান থেকে কি সলিউশন দিতে পারেন, আপনার আশেপাশে মানুষের যে প্রবলেমগুলো হচ্ছে আপনি ওইখানে কি সলিউশন প্রোভাইড করতে পারেন। আর আপনি যখন একটা মানুষের সলিউশন প্রোভাইড করতে পারবেন, দেন ওইখান থেকে আপনার প্রফিট অটো চলে আসবে। আই নো অ্যাপস বা ওয়েবসাইট বানায় এতটা সহজ, বাট একটু ডিফিকাল্ট হলেও মানে ওই বিজনেস সাইটটা এখনো পুরো ফাঁকা পড়ে আছে। সো যত বড় প্রবলেম তত বেশি টাকা। এখন আপনাকে ভাবতে হবে যে আপনি কি করতে পারবেন, আপনি কোন লাইনে আছেন, আপনি কি কি করতে পারবেন। সো আপনাকে আপনার মতো করে ভেবে আপনাকে বের করতে হবে যে আপনি কোন প্রবলেমটা সলভ করতে পারবেন, কত বড় প্রবলেম আপনি সলভ করতে পারবেন। সো যত বড় প্রবলেম আপনি সলভ করবেন তত বেশি টাকা আপনি আর্ন করতে পারবেন। আর এখানেই আসে রিস্ক নেওয়া। সো আপনি আপনার লাইফে যদি রিস্ক না নিতে পারেন তাহলে আপনি বড় কোনো স্বপ্ন দেখা বন্ধ করে দেন। আপনি আপনার লাইফে বড় কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না। আপনি আপনার লাইফে বড় কিছু অ্যাচিভ করতে গেলে আপনাকে রিস্ক নিতেই হবে। এক্সাম্পল হিসাবে নেপোলিয়ন একটা দেশের উপর হামলা করার কথা, ওই যে দেশটার উপর হামলা করবে ওই দেশটা অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল ছিল। নেপোলিয়ন ওই দেশের মধ্যে শিপ নিয়ে গেছে, ওর যত সেনাবাহিনী ছিল সবগুলোকে শিপ থেকে নামাইছে, আর ওই শিপের মধ্যে আগুন লাগাই দিয়ে পুড়াই দিছে। পর এখন বলছে যে তোমাদের জেতাটা, এখানে যে তোমরা যুদ্ধ করবে, এখানে থেকে যে তোমরা জিতবা, এটা তোমাদের এখন শুধু ইচ্ছে না, এখন তোমাদের এটা নিড, মানে তোমাদের এখন দরকার যে তোমাদের জিততে হবে। যদি তোমরা জিততে না পারো মাইরা ফেলবে। তোমাদেরকে এখান থেকে বেঁচে যাইতে হলে তোমাদেরকে জিতে তারপর যাইতে হবে। ভাই সিম্পল একটা ফান্ডা। আপনাকে লাইফে কিছু করতে হলে, বড় কিছু করতে হলে আপনাকে রিস্ক নিতে হবে। আপনি যেটাই শুরু করেন না কেন আপনাকে রিস্ক নিতে হবে। আপনি ফেলিয়ার হবেন 2 বার 3 বার 4 বার, আপনি ফেলিয়ার হবেন, বাট আপনাকে ওই ফেলিয়ার হওয়ার পর আপনি যদি রিস্ক নিতে না পারেন দেন আপনার জন্য এই গেম না। আপনার জন্য 20,000 25,000 30,000 টাকার চাকরি আপনার জন্য ঠিক আছে, বাট আপনি যদি ফেসবুক এ স্টোরি দেন আপনার ড্রিম বাইক, ড্রিম কার, এগুলো যদি স্টোরি দেন, আপনি অ্যাকচুয়ালি যদি আপনার নিড থাকে তাহলে আপনাকে লাইফে রিস্ক নিতে হবে। কারণ রিস্ক ছাড়া এই লাইফে কেউ বিলিয়নার হইতে পারে না, কেউ মিলিয়নারও হইতে পারেনি। সো রিস্ক নিতে হবে আপনাকে। প্লাস রিস্কের সঙ্গে সঙ্গে আপনি যেটা রিস্ক নিছেন এর মধ্যে আপনার যত বাধা আসবে সবগুলোর প্রবলেম আপনাকে সলভ করতে হবে। কারণ আপনি প্রবলেম সলভ না করতে পারলে আপনি কখনো আপনার ওই জায়গাটার মধ্যে যাইতে পারবেন না। সো প্রবলেম অনেক আসবে, আপনাকে প্রবলেম সলভ করে ওই জায়গাতে যাইতে হবে। আপনার যত বড় স্বপ্ন আপনাকে তত বড় রিস্ক নিতে হবে। লাইক আপনি 20,000 টাকা চাকরি করতেছেন আর আপনার ড্রিম বাইক কাওয়াসাকির দাম 80 লাখ টাকা। সো আপনি 20,000 টাকা চাকরি করে আপনার ড্রিম বাইক রাখছেন, আপনি কাওয়াসাকি 80 লাখ টাকার গাড়ি। সো কেমনে কি? সো আপনার যদি কাওয়াসাকি যদি আপনার ড্রিম বাইক থাকে তাহলে আপনাকে ওই ড্রিম বাইক অ্যাচিভ করার জন্য আপনাকে অনেক ধরনের রিস্ক নিতে হবে, অনেক প্রবলেম আসবে, ওই প্রবলেমগুলো আপনাকে সলভও করতে হবে, দেন আপনি ওইখানে যাইতে পারবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিষয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। লাইক আপনি কাউকে লাভ করেন, এই পৃথিবীতে যত মানুষই আছে কখনোই কেউ পারফেক্ট হয় না, পারফেকশন আপনি খুঁজে পাবেন না। এখন আপনি ছোটখাটো বিষয় নিয়ে যদি আপনি এখন পারফেকশন খুঁজতে যান দেন আপনাকে ওই
মানুষটাকে ছাইরা অন্য কারোর কাছে আপনাকে যাইতে হবে, দেন ওইখানেও যে দেখবেন আপনি ওই মানুষটা পারফেকশন পাচ্ছেন না আপনি, দেন আপনাকে আরেকজনের কাছে যাইতে হবে। সো লাইফে আপনি কখনো পারফেকশন কোথাও খুঁজে পাবেন না। সো আপনাকে স্যাক্রিফাইস করেই চলতে হবে, দেন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই মানুষটাকে আমার নিড, এই মানুষটাকে আমার দরকার। সো এই জিনিসটা আপনার মধ্যে থাকতে হবে যে হ্যাঁ ওই জিনিসটা আমার দরকার, ওই জিনিসটা আমার নিড। সো এর ছোটখাটো আশেপাশে যা হইতেছে এগুলো সবকিছু যখন আপনি স্যাক্রিফাইস করে শুধু আপনার টার্গেট থাকবে ওই মানুষটাই, তখনই আপনি ওই জিনিসটা অ্যাচিভ করতে পারবেন। সেম একই ফান্ডা সবকিছুর মধ্যে, আপনার গোল থাকতে হবে একদম সোজা, একদম স্ট্রেট, যে আমার ওইটাই এম, ওইটাই গোল, আমার ওইটাই সব। এর পথে যাওয়ার জন্য আমার সামনে যত কিছু আসবে, যত প্রবলেম আসবে, সব প্রবলেম আমি সলভ করে করে ওইখানে যাব। যে গোলের মধ্যে কোনো প্রবলেম নাই ওই গোল তো আপনি অ্যাচিভ করা তো অনেক সহজ, আর ওই গোল আপনি কখনো ধরে থাকতে পারবেন না, অনেক সহজেই আপনি অ্যাচিভ করতে পারবেন, আর অনেক সহজেই এই জিনিসটা ফিনিশ হয়ে যাবে, মানে আপনার কাছে থাকবে না। সো আপনার গোলটা যত কঠিন হবে, আপনার গোল যত বড় হবে, তত আপনার জন্য ভালো হবে, আপনার অ্যাচিভ করাটা অনেক সহজ হবে। কারণ ওই গোলে অ্যাচিভ করতে গেলে আপনার রাস্তার মধ্যে অনেক প্রবলেম আপনাকে ফেস করে যাইতে হবে। দেন আপনি যখন 4, 5, 10, 15, 20, 25টা প্রবলেম ফেস করে এখানে যাবেন, দেন তারপরে আপনি পুরো বাজার, পুরো মার্কেটটা আপনি অনেক সহজেই বুঝে যাবেন যে কিভাবে কি করতে হবে, মিলিয়ন থেকে বিলিয়নের কিভাবে যাইতে হবে। সো এই ফান্ডাটা অনেক ইজি, অনেক সহজ, বাট আপনাকে সলভ করার মেন্টালিটি থাকতে হবে, আপনার মাইন্ডসেট থাকতে হবে যে আপনাকে সলভ করে যেতে হবে। দুইটা একটা পথ যাওয়ার পর আপনি কুইট করবেন, প্রবলেম আসবে, সলভ করতে পারবেন না, দেন এই মেন্টালিটি থাকলে আপনি আপনার লাইফে কিছু করতে পারবেন না। সো আমরা যত কিছুই করতে যাই, যেটাই করি না কেন, আমাদের মাইন্ডসেটটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের ব্রেনটা অনেক ইম্পর্টেন্ট। সো আমি সাজেস্ট করব এই ভিডিওটা দেখার জন্য। আপনি এই ভিডিওটা দেখার পর আপনার মাইন্ডসেট আপনি ঠিক করতে পারবেন, প্লাস আপনি আপনার ব্রেনকে ট্রেন করতে পারবেন। সো আপনি যত প্রবলেমে আসবে আপনার কাছে সবকিছু নর্মাল মনে হবে। সো যখন আপনার ব্রেন ওই জিনিসটা ক্যাচ করতে পারবে যে আপনার সামনে একটা প্রবলেম আসছে, ওই আপনার ব্রেনটা ক্যাচ করতে পারবে যে ও এটা একটা প্রবলেম, ওকে ইটস ওকে, এই প্রবলেমটা সলভ করে তারপরের ধাপ আগায় যাই। সো এই জিনিসটা যখন আপনি পারবেন, তখন আপনার যত বড়ই গোল হোক না কেন, আপনি এটা অনেক সহজেই অ্যাচিভ করতে পারবেন। সো আমি সাজেস্ট করব এই পডকাস্টটা আপনাদেরকে দেখার জন্য। আই হোপ আপনারা বুঝতে পারছেন টাকা কামাটা কতটা ইজি, বাট আমরা এটাকে অনেক কঠিনভাবে আর কি ছোট থেকে দেখে আসতেছি। সো আমরা এটাকে অন্যভাবে দেখি। সো টাকা কামাটা অনেক ইজি যদি আপনার মাথার মধ্যে ব্রেন থাকে অ্যাকচুয়ালি। আর এটা ম্যাটার করে না যে আপনার কাছে কোন ডিগ্রি আছে, আপনি কোথা থেকে পড়াশোনা করছেন বা কি করছেন, ডাজন্ট ম্যাটার যে আপনি কোথায় থেকে পড়াশোনা করছেন, কি করছেন। ম্যাটার ইজ আপনার কাছে ওই ব্রেনটা আছে কিনা যে প্রবলেম সলভ করার মতো। সো আপনি যখন প্রবলেম সলভ করতে পারবেন, অটোমেটিকলি আপনার কাছে মানি চলে আসবে, আপনাকে যাইতে হবে না, আপনার কাছে আসবে। সো ভিডিওটা ইনফরমেটিভ লাগলে, আপনার কোনো উপকারে আসলে, আপনি আপনার বন্ধু, ভাই, ব্রাদার, যে কোনো কারোর সঙ্গে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন। কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে, আপনার লাইফে কতটা ভ্যালু প্রোভাইড করতে পারছে, অবশ্যই আপনি কমেন্টে জানাবেন।